আমার কথাটা শোনো, প্লিজ আমায় ছেড়ে দিও না রোহান। চুপ করো। আমায় বাচ্চা যখন দিতে পারবে না তখন আর তোমাকে কোনো প্রয়োজন নেই আমার। প্লিজ আমায় এমন করে তাড়িয়ে দিও না। আমি কোথায় যাব? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? জাহান্নামে চলে যাও, আমি তোমার ওই মুখ আর দেখতে চাই না। রোহান, দয়া করো আমায়। আমায় দয়া করে তোমার বাড়িতে থাকতে দাও। একটা দাসীর মতো আমি তোমার বাড়িতে পড়ে থাকবো। দেখ রোজ, আমি চাইছি না তোর গায়ে হাত তুলতে, তোকে চলে যেতে বলেছি মানে চলে যাবি। এত কথা কেন বলছিস? আমায় তুমি ভালোবেসে বিয়ে করেছো তাই না? এমন করে তাড়িয়ে দিও না আমায়। আমি মরে যাবো রোহান, প্লিজ। রোজ রোহানের পায়ে পড়ে কান্না করতে লাগলো। রোজের চোখের জলে রোহানের পা হয়তো ভেজে গেছে, তবে রোহানের মনটা একটুও ভেজেনি। রোহানের কাছে রোজের এই চোখের জলটা যেন মিছক কোনো মায়া, যার কোনো প্রভাব রোহানের উপর পড়ছে না। যেই রোহান একটা সময় রোজ বলতেই পাগল হয়ে যেত, সেই রোহান রোজের চোখের কোণে জল দেখতে পারত না, আর সেই রোহান নিজেই রোজের চোখের জল দেখে হাসি তামাশা করছে। আজ সেই রোহান রোজের কান্না দেখার পরেও নির্দয়ভাবে রোজকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। রোজের তেমন কোনো অপরাধ নেই, একটাই অপরাধ রোহানকে বাচ্চা দিতে না পারা। রোজ রোহানের পা ধরে কান্না করছে। রোহান রোজের কান্না দেখে চরম বিরক্ত হয়ে রোজের চুল ধরে রোজকে টানতে টানতে নিজের বাড়ির বাহিরে ফেলে দিয়ে আসলো। রোজ রাস্তার মধ্যে লুকিয়ে পড়ে গিয়ে রোহানকে উদ্দেশ্য করে কান্না করতে করতে বলতে লাগলো, আমায় ছেড়ে দিও না রোহান। আমি সত্যিই তোমায় ছাড়া বাঁচতে পারবো না। ওই বিধাতা আমার মা হবার ক্ষমতা দেয়নি। সেটাই আমার কি অপরাধ বলো? আমি তো ইচ্ছে করে। এই চুপ একদম। কোনো কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। তুই আসলেই একটা অপয়া। তোকে সহ্য করাটা আমার পক্ষে সম্ভব নয়, তুই চলে যা প্লিজ। আজ আমি ব্যর্থ বলে তাড়িয়ে দিচ্ছ আমায়? আমি মা হতে পারছি না দেখে সেটা নিয়ে তো আমি নিজেই কষ্টে আছি। এই কষ্টের মাঝে আরো কষ্ট দিতে একটুও কষ্ট হচ্ছে না তোমার? ব্যর্থতার কোনো জায়গা আমার বাড়িতে নেই। আর কখনো আমার বাড়ির সামনে তুই আসবি না। যদি আসিস তো আমার মরা মুখ দেখবি। রোহানের কথাটা শুনে রোজ একদম চুপ হয়ে যায়। রোহানের কথাটা শুনে রোজের বুকটা কেঁপে ওঠে। রোহানের কথাটা শুনে রোজার বুকটা কেঁপে ওঠে। রোজা কোনো দিন ভাবতে পারেনি তার স্বামী কোনো দিন এমন করে বদলে যাবে, আর না ভেবেছে তাকে এমন করে রাস্তায় ছুঁয়ে ফেলবে। রোহানকে ভালোবেসে রোজ নিজের পরিবারকে তুচ্ছ করে নিজের বাড়ি থেকে পালিয়ে গিয়ে রোহানের সাথে চলে আসে। রোহানকে বিয়ে করে ভালোবাসার মান রাখে রোজ। রোহানকে রোজ কতটা ভালোবাসে সেটা রোহান নিজেও জানে না। রোহানের জন্য হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিতে পারে রোজ, কিন্তু আজ সেই ভালোবাসায় চির ধরেছে। রোহান রোজকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, কারণ রোজ কোনোদিন মা হতে পারবে না। রোজ মা হতে পারবে না দেখেই রোহান তাকে ছুঁড়ে ফেলেছে। রোজ হাতে পা ধরে রোহানকে অনুরোধ করে একটু রোহানের পায়ের তলায় ঠাঁই দিতে থাকে, তবে রোহানের মনটা বেশ শক্ত। রোজের জন্য রোহানের পায়ে কোনো ঠাঁই নেই। রোজ রোহানের বাড়ির সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকলো। বিধাতার নির্মম পরিহাসে আজ রোজ নিজের ভালোবাসাকে হারালো, হারিয়ে ফেললো প্রিয়জনের প্রতি বিশ্বাস। একা হয়ে গেল রোজ, ভীষণ একা। রোজ খানিক সময় রোহানের বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে চলে যায় সে। রোহান নিজের রুমে আসতেই রোহানের মা রোহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, ওই মুখপুরীকে বের করতে পেরেছিস তো? ওই মুখপুরী কোনো ঝামেলা করেনি তো? আর কি ঝামেলা করবে মা? ও জানে ঝামেলা করলেও কোনো লাভ হবে না। আমি ওকে ছেড়ে দিয়েছি মানে আর কখনো ওর ঠাঁই হবে না। একদম ঠিক করেছিস। ওই মেয়ে তোর জন্য ঠিক ছিল না, বুঝলি তো এবার? সেটাই বুঝতে পেরেছি। নিজের জীবন দিয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে আমি সব থেকে বড় ভুল করেছি, যার মাসুল আমায় দিতে হয়েছে। এবার মন থেকে ওকে মুছে ফেলতো। আমি তোর জন্য মেয়েও দেখে রেখেছি। মেয়েরা অনেক বড় লোক, আর মেয়েটাও অনেক ভালো, তোকে ভালো রাখবে। তাই করো। আমি ওই খারাপ মেয়েটার নাম আর মুখে নিতে চাই না। রোহানের কথা শুনে তার মা ভীষণ খুশি হলো। উনি তো এটাই চেয়েছেন যাতে করে রোজ এই বাড়ি থেকে বিদায় হয়, আর নিয়তিও হয়তো সেটাই চেয়েছে, তাই তো রোজের এই সমস্যা চলে আসলো।
আর রোজ কোনো চেষ্টা ছাড়াই এই বাড়ি থেকে বিদায় নিল। রোজকে রোহানের মা অনেক আগে থেকেই অপছন্দ করে। উনি সব সময় এটাই চাইতেন যেন রোজ এমনি এমনি এই বাড়ি থেকে বিদায় হয়, আর আজ তার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। রোহানের মা আজ ভীষণ খুশি। রোহান নিচের রুমে এসে একটা শান্তির নিঃশ্বাস নিল। এতদিন পর তার বুকের উপর থেকে একটা পাথর নেমে গেছে। রোহান উকিলের সাথে কথা বলে ডিভোর্সের কথা ফাইনাল করে নিল। ওইদিকে রোজ নিজের বাড়িতে আসতেই রোজ বাড়ির দরজার সামনে তার বাবা দেখতে পেল। রোজের বাবা ভীষণ কর্কশ কণ্ঠে রোজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখানে কি চাই তোর? কেন এসেছিস? তোর জন্য আমাদের বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। আজ যদি তোমাদের বাড়ির দরজা আমার জন্য বন্ধ হয়ে যায়, তো আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। মানে কি সব বলছিস? তোর বর কোথায়? আমি ভুল করেছি বাবা। বাবা, আমার এই ভুলের কোনো ক্ষমা হয় না। আমি ভুল কাউকে ভালোবেসে আজ নিজের জীবনের সবথেকে বড় উপহারটা পেয়ে গেছি। রোজের কথাটা শুনে রোদের বাবা ভীষণ চমকে যায়। তার মেয়ে এসব কি কথা বলছে, কিছুই যেন উনি বুঝতে পারছেন না। আর পারবেই বা কেন? ভালোবেসে পরিবারের বিপক্ষে গিয়ে রোজ রোহানের সাথে পালিয়ে বিয়ে করে। যদিও রোজের বাবা বারবার করে রোজকে সাবধান করেছে, রোহানকে দেখে ওনার মনে হয়নি সে ভালো মানুষ, তবে রোজ তখন কোনো বারণ শোনেনি। আর শুনেই বা কেমন করে? রোজ তো ভালোবাসায় অন্ধ হয়েছিল, তাই রোজের চোখে রোহানের ভালোবাসা ছাড়া আর কিছুই চোখে পড়েনি। রোজ নিজের পরিবারের সকলের ইচ্ছে আকাঙ্ক্ষাকে পায়ে ঠেলে দিয়ে নিজের মনের কথাটা শোনে, যার ফলাফল আজ রোজ বুঝতে পারছে। নিজের বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। জীবনের প্রতি সম্পর্ককে সুন্দর করার জন্যে বাবা মায়ের দোয়া যেন অপরিহার্য। রোজ নিজের বাবাকে কথাটা বলতেই হাঁটু গেড়ে বাড়ির দরজার সামনে বসে পড়ে। রোজের কান্না দেখে রোজের বাবার মন গলে যায়। নিজের অনেক আদরের রাজকন্যার চোখের জল যেন তার বুকে এসে বিঁধছে। রোজের বাবা রোজের দিকে এগিয়ে গিয়ে রোজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, কান্না করিস না মা। কি হয়েছে বল আমায়। আমি তোর বাবা, তোর চোখের জল তো আমার সহ্য হয় না মা। বাবা, কিছু হয়নি। আমি নিজের ভুলের মাসুল দিচ্ছি। আমায় তুমি মন থেকে ক্ষমা করে দাও। আমি তোমার মনে অনেক বড় আঘাত দিয়েছি। তোর আঘাতের কথা অনেক আগেই ভুলে গেছি মা। তোকে নিয়ে আমার আর কোনো অভিযোগ নেই। আয় মা, ঘরে আয়। রোজের বাবা রোজকে নিয়ে বাড়ির মধ্যে চলে আসে। রোজ নিজের জীবনের বিষাক্ত ঘটনা তার বাবা মায়ের সাথে শেয়ার করব। রোজের কথাগুলো শুনে যেন তাদের চোখের কোণে জমে থাকা নোনা জলটুকু আর কোনো বাদ মানল না। তারা রোজের কথাগুলো শুনে ভীষণ কষ্ট পেল। কি করবে? বাবা মায়ের মন তো সন্তানের সামান্য কষ্টে তারা বেশি ব্যথিত হয়। রোজ কথাগুলো বলে শেষ করতেই রোজের বাবা রোজকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, থাক মা, কাঁদিস না। বিধাতার হয়তো এটাই ইচ্ছা ছিল যে তোকে এই ভুল থেকে ফিরিয়ে নিয়ে আসবে, তাই এমন হয়েছে। হয়তো বাবা, কিন্তু আমি বুঝতে পারছি না মানুষ এতটা বদলে যায় কেমন করে বাবা? এক মিনিটে নিজের রং বদলে ফেলে। এই সমাজে মুখ আর মুখোশ চেনা বড্ড কঠিন রে মা। সবাই বাইরে থেকে এক আর ভিতরে থেকে অন্য। রোজের বাবা কথাগুলো একদম সঠিক। এই শহরের সবথেকে কঠিন কিছু কাজ থাকলে সেটা হলো মানুষকে চেনা। রোজ মানুষ চিনতেই ভুল করেছে, যার কারণে তাকে মাসুল দিতে হচ্ছে। দেখতে দেখতে কেটে যায় প্রায় 7 মাস। এই 7 মাসের মধ্যে রোজের সাথে রোহানের একবারও কথা হয়নি, আর না রোহান রোজের কোনো খোঁজ নিয়েছে। রোজ বোকা, ভালোবাসার প্রিয় মানুষটির অপেক্ষায় বুকে বেঁধেছিল সে, কিন্তু তার ভালোবাসার প্রিয় মানুষটির কোনো পাত্তা মেলেনি। রোজ রোহানের খবর নিয়ে জানতে পারে রোহান বিয়ে করেছে। রোহানের বিয়ে করার কথা শুনে রোজ ভীষণ কষ্ট পেলেও কিছু করার নেই। রোজ তাকে কখনো বাচ্চা দিতে পারবে না। নিজের ব্যর্থতার কারণেই রোজ তার জীবন থেকে প্রিয়জনকে হারিয়েছে। রোজ নিজের রুমে বসে আছে নিশ্চুপ হয়ে। কোনো কিছুতেই কেন যেন তার মন গলছে না। সবসময় একটু একা থাকতে ইচ্ছে করে তার। রোজ নিচের রুমে বসে আছে। কিছু সময় পর রোজের রুমে এলো তার বাবা। বাবা এসে রোজকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলতে লাগলো, রোজামা, তোর সাথে একটা কথা বলার ছিল। জানি তুই রেগে যেতে পারিস, তবে তোকে কথাটা না বলে থাকতে পারছে না। কি কথা বাবা? আর তুমি এত সংকোচ করছো কেন? বলে ফেলো না কি বলবে। না মানে বলছিলাম, তুই তো আমার মেয়ে,
আমি তোর কাছে কখনো কিছু আবদার করিনি, আজ তোর কাছে একটা আবদার করব। হেয়ালি না করে বলে ফেলো বাবা, কি কথা বলতে চাও? বললেই তো হবে না, আমার কথাটা রাখতে হবে। আমায় কথা দে, আমার কথাটা রাখবি। আগে কথাটা তো বলো, কথা না শুনে আমি কি করে বলবো কথা রাখবো? কথা শোনা লাগবে কেন? তোর বাবার একটা কথা কি তুই রাখতে পারবি না? আল্লাহ বাবা, তুমি না একদম ছোট্ট বাচ্চাদের মতো করো। বলো না কি কথা, আমি তোমার কথা রাখবো, ঠিক আছে? এবার ঠিক আছে। এই নে ছবিটা দেখ। এই ছেলের সাথে তোর বিয়ের কথা হয়েছিল, তখন তো আর হয়নি। এখন এই ছেলে বিদেশ থেকে এসেছে। তো আমি কি করব? এই ছেলে তোকে পছন্দ করে, আর তোকে বিয়ে করতে না পেরেই চলে গিয়েছিল। আমি বলেছি তোর কথা, তারপর ও আবার দেখে ফিরেছে তোর জন্য। রোজ তার বাবার কথায় চমকে গেল কিছুটা, কারণ একটা ডিভোর্সি মেয়েকে একটা অবিবাহিত ছেলে বিয়ে করার জন্য কেন আবার আসবে? তাছাড়া রোজের তো এই সমস্যা আছে, সেটা যদি সে জানতে পারে তবে তো আবারও ঝামেলা হবে। রোজ নিজের বাবার দিকে তাকিয়ে বলতে লাগলো, বাবা, আমি চাইনি বিয়ে করতে। আমার মধ্যে যে সমস্যা আছে সেটা জানার পর কেউ আমায় বিয়ে করবে না। এই ছেলেও ছেড়ে দিবে আমায়। কেন ছাড়বে? এই ছেলে তো তোর ব্যাপারে সব জানে, ওকে আমি সব বলেছি, আর ও সবটা জেনেই রাজি হয়েছে। আমি সত্যিই বুঝতে পারছি না কিছু। তোমাদের যেটা ভালো মনে হয় করো। রোজের কথা শুনে রোজের বাবা মাথা নিচু করে রোজের রুম থেকে বেরিয়ে যায়। এমন কোনো বাবা নেই যে নিজের সন্তানের সুখ দেখতে চায় না। রোজের বাবাও চায় রোজ সুখে থাকুক, তাই রোজের আবারও বিয়ে দিতে চাইছেন উনি। দুদিন পর সজীব এলো রোজের বাড়িতে। ঘরোয়া আয়োজনে রোজের সাথে সজীবের বিয়ে হলো। রোজের এই বিয়ে নিয়ে কোনো আগ্রহ নেই। রোজ যেন একটা জীবন্ত লাশ হয়ে আছে, যার মনের মধ্যে কোনো ফিলিংস নেই। সজীব রোজকে নিয়ে নিজের বাড়ি চলে যায়। বাড়ি এসে সজীব রোজকে উদ্দেশ্য করে বলল, দেখুন, আমি ভালোবাসা কি সেটা হয়তো জানি না, তবে আপনাকে দেখার পর অন্য কাউকে নিয়ে ভাবতে পারিনি আমি। আমার এত সমস্যা জানার পরও আপনি আমায় বিয়ে করলে কি কারণে? সত্যি করে বলবো, জি, সত্যিটাই বলুন। বিয়ে হয়ে গেছে, এখন আর মিথ্যা বলেও কোনো লাভ নেই। আপনার থেকে আমার একটা জিনিস চাওয়ার আছে, ভালোবাসা। একটু ভালোবাসা পেলেই হবে, আমার আর কিছু চাওয়ার থাকবে না। ভালোবাসার কারণেই আপনাকে বিয়ে করা। সজীবের কথায় রোজ কিছু বলল না। সজীব রোজকে নিশ্চুপ দেখে রোজকে বিরক্ত করল না। সোজা ফ্রেশ হয়ে নিয়ে বিছানার একটা কোণে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। রোজের মাথায় ঘুরছে রোহানের কথা। রোহানকে যেন সে ভুলতে পারছে না। বারবার রোহানের কথা মনে পড়ছে তার। রোহান তো নিজের জীবন নতুন করে শুরু করেছে, তবে রোজ কেন তার কথা ভেবে কষ্ট পাচ্ছে? রোজ তার অতীত ভুলে এই নতুন জীবনকে আপন করে নিবে। রোজও শুয়ে পড়ল 2 বছর পর। এই দেখো, তোমার ছেলে কিন্তু আমার মেকআপ নিয়ে নষ্ট করে ফেলেছে। তুমি ওকে কিছু বলবে নাকি আমি বলবো? আমি আর কি বলবো? তোমার ছেলে তোমার জিনিস নষ্ট করেছে, তুমি কিছু করো। হ্যাঁ, তাই করব। মানে এত ফাজিল হয়েছে ছেলেটা, একদম তোমার মতো। হায় আল্লাহ, আমি আবার ফাজিল ছিলাম কবে? আমি তো শান্তশিষ্ট ভালো লোক। তাই নাকি? তুমি যে কি তা আমার জানা আছে। সরো, এখন ওকে মার দিয়ে নিয়ে আগে। ওকে মার দেবে? আচ্ছা, সেটা আমায় দিয়ে যাও, ওকে কিছু বলো না। বাহ বাহ, ছেলের জন্য এত ভালোবাসা। হবে না কেন? ও তো আমাদের ভালোবাসার অংশ। সজীব কথাটা বলতেই রোজকে আর নিজের ছেলে রাফিকে নিজের বুকে জড়িয়ে নিল। রোজের সাথে বিয়ে হবার প্রায় 1 বছরের মাথায় রোজ প্রেগনেন্ট হয়। রোজ কোনো দিন মা হতে পারবে না সেটা মিথ্যা ছিল। আসল ঘটনা হলো সেই দিন ডক্টরের রিপোর্ট ভুল ছিল। সমস্যা রোহানের মধ্যে ছিল, রোজের মধ্যে না। রোহানের নতুন সংসারটাও ভেঙে যায়। রোজও মা হয়, যেই কারণে তার ভালোবাসার প্রিয় মানুষটি তাকে ছেড়ে দিয়েছিল। সেই ভালোবাসার মানুষটির পরে নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসে রোজের কাছে। তবে রোজ তাকে আর কোনো সুযোগ দেয়নি। রোজ সজীবের ভালোবাসা পাওয়ার পর বুঝতে পারল যে আসলে ভালোবাসা কাকে বলে। সজীব রোজের সব কিছু জানার পরেও রোজকে পাগলের মতো ভালোবাসে, আর এই ভালোবাসাকে রোজ কোনোদিন ভুলতে পারবে না। স্বামী সন্তান নিয়ে রোজ এখন বেশ সুখে আছে। বিধাতার হয়তো এটাই ইচ্ছে ছিল। আমরা সবসময় নারীর উপর দোষ দিতে পছন্দ করি, যদিও সব কাজে নারীর ভূমিকা থাকে না।
একটা মেয়ে আপনাকে ভালোবাসে, তার ব্যর্থতাকে বরণ করে নিন। বিশ্বাস করুন, প্রচুর ভালোবাসা পাবেন। কষ্টের মাঝে আঘাত করিয়েন না। আঘাত খুব বাজে জিনিস, একটু একটু করে তাকে বদলে দিতে পারে।